তাকে ইম্পর্টেন্স দিচ্ছে না বা তার খারাপ দিকগুলো লোকজনের কাছে উঠে আসছে বা সে আমাকে মানুষজনের কাছে নিচু করতে চাচ্ছে, তখন সে একান্ত ব্যক্তিগত কিছু তথ্য নিয়ে আমাকে খুব ছোট করার চেষ্টা করলো সোশ্যাল মিডিয়াতে। এই যে ছোট করলো আপনাকে, এত দেরিতে কেন? এটা এটাই তো আমার কথা, যে ছোট যদি তুমি করো, তুমি যদি এতই আনহ্যাপি থাকো সব ব্যাপার নিয়ে, তুমি 4 বছর পরে কেন তুমি আনহ্যাপি হলা? তুমি আমাকে ছেড়ে যাওয়ার 1 বছর পরে কেন সেল টিভিতে কেন এই বক্তব্য দিলা যে এই জিনিসগুলো আমি মেনে নিতে পারতাম না? এগুলো আগেই দিতাম। ইভেন ও যখন আমাকে ছেড়ে গেছিল 1 বছর আগে, 2024-এর মার্চে, তখনও কিন্তু আপনারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন, তখনও কিন্তু সেই কথাটা বলেনি। ছেড়ে যাওয়ার 1টা বছর পরে কেন তার মনে হলো? আপনার কি মনে হচ্ছে এটা কি কোন তৃতীয় পক্ষ তাকে নাড়াচ্ছে কিনা? আমি, শুনেন, তৃতীয় পক্ষ তো অবশ্যই থাকবে। হ্যাঁ, একটা সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ অনেক কিছুই থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে যে মেইন পার্সনটা, মেইন ব্যক্তি যিনি, সে যদি সম্পর্কের ব্যাপারে অনেস্ট না থাকে, তাহলে তৃতীয় পক্ষ কেন? যে কোনো কেউই এসে কলকাঠি নাড়াতে পারে। আমি যদি অনেস্ট থাকি, আমাকে কোনো পৃথিবীর কোনো শক্তিই কিন্তু কোনোভাবেই মুভ করাতে পারবে না। তার মানে কি অনেস্ট বলতে কি বোঝাচ্ছেন? অনেস্ট বলতে বুঝাচ্ছি যে আমি কাউকে ইন্টারফেয়ার করতে দিলাম কি দিলাম না, বা আমার সাথে আহ, যে যে যেটা বলবে আমি সেটাই শুনে নিব, সেই কথাই বলতে বুঝাচ্ছি। তৃতীয় পক্ষটা কখন আসে? আমি যখন তৃতীয় পক্ষকে আসার সুযোগ দেই, তখনই তো সে আসবে। আমার আমার ব্যাপারে আপনারা যখন শুনে আসছেন যে আমি মামুনের ব্যাপারে কখনোই চাইনি যে নেগেটিভ কিছু বলতে। মামুনেরও অনেক নেগেটিভ কিছু আছে, মামুনের পরিবারেরও অনেক নেগেটিভ কিছু আছে, মামুনের অনেক সিক্রেট আমি জানি। আমি সেই সব ব্যক্তিগত তথ্য তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবো না। এবং কারো কোনো তৃতীয় পক্ষ এসে যদি বলে যে না আপনি বলেন তাহলে আপনার জন্য ভালো হবে, ওকে ছোট করা হবে, ওই সুযোগটা তো আমি দিব না। মামুন ওই সুযোগটা দিয়েছে বলেই কিন্তু তৃতীয় পক্ষ আসতে পেরেছে। আপু, আপনি একটু বলছিলেন, পিছনে যাচ্ছে, সেটা হলো যে আপনি বলছেন আপনার সন্তানদের তিনি ঘোরাফেরা করতো, বা আপনার সাথে একটা সম্পর্ক অন্য রকমের তার। তাহলে আপনার সন্তানরা কিভাবে তাকে ভাইয়া বলে ডাকতো? আমার সন্তানরা তো তাকে ভাইয়া বলে ডাকতো না। আমরা শুনলাম এরকম একটা ঘটনা। সেটা মামুন বলেছে। আর আমার সন্তানরা তাকে নাম ধরে ডাকতো। আর প্রথম যখন আপনাদের সাথে পরিচয়, তখন কিন্তু তিনি জানতেন না যে আপনার কোনো সন্তান আছে। সেটা এটা উনি কতটুকু উনি সত্য? উনি আপনাকে আমি 2022 সালের ভিডিও দেখেছি না? আপনারা কি দেখেছেন জিনিসটা? আচ্ছা, আমি দিয়ে দিব। 2022 সালে যখন আমরা একসাথে থাকা শুরু করি, তারও আগে থেকে, যখন থেকে তার সাথে আমার প্রেমের সম্পর্ক, তখন থেকেই আমার বাচ্চাদের ভিডিও ছবি আমার ইনস্টাগ্রামে ছিল। এবং সে এবং তার মা দুজনেই দেখেছে। তো সে এত বছর পরে কেন অস্বীকার করছে? আপনি বলছেন যে আপনার অর্থ সম্পদ বা আভিজাত্য দেখে আপনার পিছনে নিয়েছে সে, কিন্তু আসলে আপনি কি তার দেখেছেন এই বিষয়টা একটু যদি খুলে বলেন। আমি বলছি না যে সে আমার আভিজাত্য বা অর্থ সম্পদ দেখে সে আমার কিছু নিয়েছে, এটা আমি বলছি না। আমি বলছি এটা যদি আপনি আমাকে বলেন অ্যাজ এ থার্ড পার্সন, আপনি আমার এবং মামুনের রিলেশনশিপটা জাজ করেন, তখন অ্যাজ এ থার্ড পার্সন আপনার ওইটাই মনে হবে যে সে হয়তো টাকা পয়সা বা লাইফ এস্টাবলিশ হওয়ার জন্যই সে আমার মতো মানুষের সাথে রিলেশন করেছে। আমি তার সাথে রিলেশন করতে চাইনি প্রথমে। আপনার সাথে সে হয়তো গল্পটা বলেছে, আমিও বলছি যে আমি তার সাথে রিলেশনশিপ করতে চাইনি। আমি তার সাথে 3 মাস দেখাই করিনি। এবং তার তার এবং তার আম্মুর আগ্রহে আমাদের সম্পর্কটা হয়েছে। এবং তার পরিবার থেকে আমি এত পরিমাণ ভালোবাসা এবং এত পরিমাণ কনভিন্স পেয়েছি। তারা আমাকে যে পরিমাণ শেল্টার দিয়েছে, আদর করেছে, ভালোবাসা দেখিয়েছে, এবং ওই যে যেটা বললাম আমার বাচ্চাকে আদর করে আমার মনটা জয় করে নিয়েছে। আমি আসলে ভালোবাসার জন্যই, আমি একটা মিডল এজ ওমেন। হ্যাঁ, আমি অলমোস্ট লাইফের সম্পূর্ণ লাইফটাই কাটিয়ে ফেলেছি। তো এই স্টেজে উঠে যখন আমার বাচ্চারা খুব অসুস্থ, আমি আসলে সবসময় চাবই, এবং আমার এই যে কোনো সেপারেটেড মহিলা চাবে যে লাইফে স্টেবল হোক, সবাই চায় একটা সংসার হোক, সবাই চায় একটা ভালোবাসা। আমি যখন দেখেছি তার মতো একজন ইয়াং এজ এবং এত বড় সেলিব্রিটি, সে আমাকে যখন দেখিয়েছে যে দেখো সারা দুনিয়ার মেয়েরা আমার জন্য পাগল, কিন্তু আমি শুধু লায়লার জন্য পাগল। এই গল্পটা আমি কেমন করে বললাম, কেমন করে বুঝলাম, যখন আমি 3 মাস ওর সাথে দেখাই করিনি, ওর সাথে পরিচয় হওয়ার আগে। সেই 3 মাস পরে সে 4টা ঘন্টা ডিওএইচএস এ একটা করে বাড়ি খুঁজে সে আমার বাসা বের করেছে। আমি ওকে আমার বাসার ঠিকানা দিই। আমি ওর সাথে দেখা করতে চাইনি, ওর আম্মুর সাথে দেখা করতে চাইনি। খালি ও জানে যে আমি ডিওএইচএস এ থাকি। ওরা অনেক দেখা করতে চাইছে। ওর আম্মু বলছে তুমি রেস্টুরেন্টে যাও, মামুন তোমার জন্য অনেক পাগল, তুমি রেস্টুরেন্টে যেয়ে দেখা করো, তুমি আমার বাসায় আসো, বা আমি তোমার বাসায় আসি। আমি বলেছি না, আমি দেখা করব না। কিন্তু সে আমাকে এত কনভিন্স করেছে যে আমি তোমার জন্য এত পাগল, আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে জীবনে কোনোদিন কোনো অবস্থাতে ছেড়ে যাব না। এবং তারপরে যখন সে
প্রমাণ দিল এটা করে 3 মাস পরে। সে কি করলো, আর সে জানে যে আমি বাড়ি ভাড়াতে থাকি, সেখানে এসে প্রত্যেকটা বাড়ির সামনে এত এত বড় এরিয়াতে প্রত্যেকটা বাড়ির সামনে সে হেঁটে 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 আমার ভিডিওর পিছনে আমার ওই বাড়ির গেটের ছবি ছিল, ওই গেট মিলায় তারপরে সে গাড়ির গেটের সামনে দাঁড়িয়ে সে আমাকে কল দিয়ে বলছে যে আমি তোমার বাসা নিচ্ছি। কোন মেয়ে এটাতে কনভিন্স হবে না? আপনি দেখেন, আপনি চিন্তা করেন। মাঝপথে আপু আপনি একটা এসি কিনা দিছিলেন, আমরা একটু এই প্রসঙ্গে যাই। আপনি নাকি সেই এসিটাও খুলে নিয়ে আসছেন, এরকম আমরা শুনলাম, আসলে কতটুকু সত্য? এখানে একটা ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে যে 2022 সালে মামুন, তখন মামুন আর আমি একসাথে থাকতাম। মামুনের কিন্তু বাসা ছিল ঢাকাতে। তো ওই মামুনের কিছু সমকামী বন্ধু ছিল, যারা এটা এগুলো ইয়ে করে দিয়েন, হ্যাঁ, সমকামী ডাইরেক্ট কথাটা নিয়েন না, হ্যাঁ। মামুনের ওই ধরনের কিছু বন্ধু ছিল। কাট দিয়েছে